সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি 2 এর আরেকটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। সেই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে del H by del P at constant T equal to হচ্ছে 0, অর্থাৎ T যখন স্থির থাকবে তখন আমাদের এই dH by dP এর সমান হচ্ছে আমাদের 0, এটা প্রমাণ করতে হবে। এটা আমরা খুব সহজেই কিভাবে প্রমাণটা করব এখানে আমরা দেখি। আমরা জানি এনথালপি সমান, খুব সহজেই আমরা প্রমাণটা করতে পারি। আমরা জানি এনথালপি সমান কি জানি, H equal to E প্লাস হচ্ছে P D। ঠিক আছে, এটাকে আমরা অন্তরীকরণ করে দেব একবার। D সাপেক্ষে dH equal to DE প্লাস হচ্ছে, এটাকে যদি আমরা D সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা না আসে হচ্ছে PdB প্লাস হচ্ছে BdB। ঠিক আছে, আচ্ছা এখন এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে dQ ইকুয়াল টু হচ্ছে DE প্লাস হচ্ছে PdB। তাহলে আমরা এই dH এর পরিবর্তে আমরা কি বসাই দিব, এই যে এটা পরিবর্তে আমরা dQ বসাই দিব প্লাস হচ্ছে BdB। ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা এখন আবার আমরা এই যে dQ সমান লিখতে পারি, dH সমান এই dQ সমান লিখতে পারি TdS প্লাস হচ্ছে BdB। এবং হবে ক্লিয়ার। এখন আমরা এই প্রত্যেকটা রাশিকে আমরা এই dP দ্বারা ভাগ করে দেব। কি দ্বারা ভাগ করে দিব? dP দ্বারা ভাগ করে দিব। তাহলে dH বাই হচ্ছে dP, t কারণ t তো কনস্ট্যান্ট, এটা আমরা নিয়ে নিলাম। এখানে t এখানে আমরা ভাগ করে দেই, তাহলে কি থাকবে ds বাই হচ্ছে dP, এইখানে থাকবে তোমার হচ্ছে t প্লাস এখানে আমাদের v dP বাই হচ্ছে dP। তাহলে এটা কাটা যায়, না লিখলে হইতো, জাস্ট আমি বোঝার জন্য লিখে দিলাম ds, এখানে হবে dP t সমান এটা t ds বাই হচ্ছে dP t প্লাস এখানে হচ্ছে v। ঠিক আছে, এটা। এখন আমরা চলে যাব একটু ম্যাক্সওয়েলের 2 নাম্বার যে সম্পর্কটা ছিল। ম্যাক্সওয়েলের 2 নাম্বার সম্পর্কটা কি ছিল? যে ম্যাক্সওয়েলের 2 নাম্বার সম্পর্কটা ছিল হচ্ছে ds বাই dP ইকুয়াল টু হচ্ছে at constant to t সমান হচ্ছে মাইনাস dV বাই হচ্ছে dt at constant to p। ঠিক আছে, এটা ছিল। তাহলে এটার পরিবর্তে আমি এটা এখানে বসাই দেব। তাহলে ds এখানে হচ্ছে dP t সমান সমান, এটার পরিবর্তে আমি এখানে মাইনাসটা আগে দিয়ে দিলাম, তারপর t, আর এখানে আমি বসাই দেব dP বাই হচ্ছে dt at constant p প্লাস হচ্ছে b। ঠিক আছে, এটা। এখন আমরা সবাই কি জানি, এক মোল গ্যাসের জন্য বা n মোল গ্যাসের জন্য pb ইকুয়াল টু nRT বা b ইকুয়াল টু nRT বাই হচ্ছে p। ab আমরা ab এর পরিবর্তে আমরা এটা বসাইতে পারব। ঠিক আছে, আবার এটাকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ এই যে dt সাপেক্ষে dB বাই হচ্ছে dt, এটাকে আমরা এটা দিয়ে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে চলে আসে তোমার হচ্ছে p, আর এটাকে যদি আমরা করি তাহলে এইখানে তোমার এই যে এইগুলা বাইরে চলে আসবে আর ডিটির মধ্যে এটা চলে যাবে, তখন এখানে চলে আসবে শুধুমাত্র এটার পরিবর্তে হবে nR বাই হচ্ছে p। ঠিক আছে, আচ্ছা তাহলে এই মানগুলা আমরা কি করব, এই মানগুলো আমরা এখানে নিয়ে বসাই দেব। তাহলে এখানে কি হয়ে যাবে dH dP at constant t সমান সমান, এখানে হচ্ছে মাইনাস, এখানে t থাকবে nR বাই হচ্ছে p প্লাস হচ্ছে nR t বাই হচ্ছে p। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি dP বাই dS বাই dP at constant t ইকুয়াল টু, এটা nRT এর পাশে আমরা একবার সাদা লিখতে পারি। হ্যাঁ, আমি আর এখানে সাদা লিখলাম না, সরাসরি এটাও কি উপরে nRT এটা উপরে nRT বাই p। তাহলে একটা থেকে একটা মাইনাস করলে এখানে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, শর্ট। তাহলে খুব সহজেই আমরা এই প্রমাণটা করে দিলাম। কি করলাম প্রমাণটা? দেখা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে dS বাই dP at constant of t equal to হচ্ছে 0। আমরা কি করলাম, শুরুতেই আমরা এনথালপি সমানটা ধরে নিলাম, তারপর পর্যায়ক্রমিক হচ্ছে প্রমাণটা করে নিলাম। তো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্টে লিখে জানিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।